বন্ধুরা দেখো আমার কিন্তু সোয়াবিনের কাটলেট নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। আর এই কাটলেটের সাথে কিন্তু আমি মেয়োনিজ দিয়েছি, আর শসা আছে, পেঁয়াজ কোচানো আছে। এটা পুরো রেস্টুরেন্টের মতনই বানিয়েছি। তোমরাও বাড়িতে প্লিজ একবার বানিয়ে খেও, খুবই টেস্ট হয় কিন্তু খেতে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি সোয়াবিন আলুর কাটলেট করে দেখাচ্ছি। আর এটা কিন্তু বেড দিয়ে করছি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। দেখো আলুটা কিন্তু আমি জিরি করে কুড়ে নিয়েছি। দেখো একদম জিরি করে কুড়ে নিয়েছি, কুড়ে ধুয়ে একদম ঝরঝরে করে রেখে দিয়েছি। সোয়াবিনটাও আমার সেদ্ধ করা আছে, ওটাকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব। আর এটার মধ্যে কি কি দেবো তোমরা অবশ্যই দেখতে থাকো। এটার মধ্যে পাউরুটির তো থাকবেই, পেঁয়াজ থাকছে, 3খানা পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, আদা আছে। আর তারপরে কি কি দিচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো। আর বন্ধুরা দেখো এই যে ব্রেডটাকে কিন্তু আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, এটা আমি পরে কাজে লাগাবো। দেখো সোয়াবিনটা আমি কিন্তু মিক্সারে কিন্তু একটু গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি মিহি করবো না, মোটামুটি যেভাবে করলে কাটলেটটা ভালো হবে সেইভাবেই কিন্তু একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। দেখো সোয়াবিনটাকে দেখো একদম পুরো মিহি করিনি, মোটামুটি দেখো একটু হালকা করে গোটা গোটা মতো থাকবে এরমভাবে গুঁড়ো করেছি। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, এই যে সোয়াবিনটা আছে সোয়াবিনটা ঢেলে দিলাম। দেখো বন্ধুরা অনেকটা লেগে আছে, হাতে করে এটা দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু সোয়াবিনটা দিয়ে দিয়েছি বাটিটার মধ্যে। আর এই যে দেখো আলুটাকে পুরো একদম ধুয়ে রেখে দিয়েছি ঝরঝরে করে। দেখো একদম কুড়ে নিয়েছিলাম, ঝাঁঝরিতে কুড়ে ধুয়ে রেখে দিয়েছি, আলুটা দিয়ে দিলাম। দেখো একদম ঝিরি করে পুরো কুড়ে নিয়েছিলাম। সোয়াবিন আলুটাকে ভালো করে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমি সোয়াবিনটা কুড়ে দিয়ে দিয়েছি মিক্সারে। আর দেখো আলুটাও কিন্তু জিরি করে কুড়ে নিয়েছিলাম, ধুয়ে দিয়ে দিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু রসুন দিচ্ছি, রসুনের পরিমাণটা একটু বেশি দেবে, খেতে ভালো লাগবে। এই যে দেখো রসুনের পরিমাণটা বেশি দিলাম। আদা কুড়ে নিয়েছি, দেখো এই যে আদাটা কুড়ে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এর মধ্যে 3টে পেঁয়াজ আছে বন্ধুরা। পেঁয়াজের পরিমাণ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কাটলেটটা খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে পাউরুটিটা এই যে দেখো এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ভেঙে ভেঙে দিয়ে দিলাম বন্ধুরা। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর একটুখানি আওয়াজ হচ্ছে বন্ধুরা, চারধারে কিন্তু আমাদের কাজ হচ্ছে। পাশের বাড়িতে ফ্ল্যাট হচ্ছে, তার জন্যে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না বন্ধুরা, তোমাদের কিন্তু একটু জানিয়ে দিচ্ছি। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। আর এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম বন্ধুরা, ছোটো চামচের মতন 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, খুব সামান্য, খুবই সামান্য। দেখো একটু চিনি দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি। আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটুখানি ভালো লাগবে দেখতে, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু কাটলেটের মতন সাইজ করে নেবো, এটা গড়ে নেবো। তারপরে আমি কিন্তু বেডকাম যেটা গুঁড়ো করা আছে সেটা দিয়ে ভালো করে আমি এপিট ওপিট করে ওটা রেডি করে নেবো। কাটলেটটা করে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তারপরে 1 ঘন্টা পর আমি এগুলো ভাজবো, ভেজে তোমাদের দেখাচ্ছি। দেখো এবার ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। সোয়াবিন আলু সব কিছুই তোমরা দেখে নিয়েছো। এবার ভালো করে এটাকে ভালো করে মাখাতে হবে। মাখিয়ে আমি কাটলেটের মতন আকার করব, কিন্তু খুব বেশি বড় করব না, ছোট ছোট করেই বানাচ্ছি বন্ধুরা। দারুণ খেতে লাগবে কিন্তু।
আর এটা মাখিয়ে আমি ভালো করে তৈরি করব, করে 1 ঘন্টা কিন্তু ফ্রিজে রেখে দেবো আগে। 1 ঘন্টা পর আমি কিন্তু বার করে তারপর ভাজবো, তাহলে কিন্তু খুব ভালো হবে কাটলেটটা। বন্ধুরা দেখো খুব ভালো করে কিন্তু আমার মাখানো হয়ে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো আমি কি কি দিয়েছি। আর এটা খুব ভালো খেতে লাগবে কাটলেটটা, কিন্তু এর মধ্যে সোয়াবিন আলু সবটাই পড়েছে। তার মধ্যে মশলাটা দেখে নিয়েছো, পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, গোলমরিচ আছে, জিরে আছে, সমস্ত দিয়ে ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। এবার এইগুলো কাটলেট আরে তৈরি করে নিচ্ছি, নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি। দেখো খুব ভালোভাবে মাখানো হয়েছে, দেখো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলো শেপগুলো করে নিই, করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু কাটলেট আকারে কিন্তু এগুলো রেডি করে নিয়েছি। এবার দেখো এই যে ব্রেড ক্রাম্ব আছে, এটা কিন্তু ওপর থেকে ভালো করে দিয়ে দিতে হবে, ওপর নিচ ভালো করে দিয়ে দেবো। দিয়ে আমি এটা কিন্তু ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর করব, কিন্তু দারুণ হবে কিন্তু এই কাটলেটটা, খুব ভালো খেতে লাগবে বন্ধুরা। তোমরা দেখতে থাকো, আমি এগুলো রেডি করে নিই বন্ধুরা। খুব ভালো করে, খুব তাড়াহুড়ো করে করলে কিন্তু এই কাটলেটগুলো ভালো হবে না, খুবই হালকা হাতে এগুলো কিন্তু লাগাতে হবে। বন্ধুরা দেখো আমার কিন্তু কাটলেটটা রেডি করে নিয়েছি। দেখো ব্রেড ক্রাম্ব যেটা ছিল বাকি, সেটা দিয়ে ভালো করে কিন্তু আমি কভার করে নিয়েছি। এবার এটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি কিন্তু ভাজবো, এগুলো ভেজে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর করে করে নিয়েছি বন্ধুরা। এবার ফ্রিজের মধ্যে এগুলো রেখে দিচ্ছি, তারপর তোমাদের আমি ভেজে দেখাবো পরে। 1 ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি কিন্তু কাটলেটগুলো ফ্রিজের মধ্যে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি। 1 ঘন্টার পর আমি কিন্তু এবার ভাজবো। কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলে কিন্তু করছি, তোমরা সর্ষের তেলে করলে করতে পারো। প্রথমে দেখো আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, এবার এই ঢাকাটা খুলে দেখি। ফ্রিজের মধ্যেই রেখেছিলাম বন্ধুরা, খুবই আস্তে করেই খুলছি। দেখো কতটা সফট হয়ে গেছে, পুরানো শক্ত হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু আমি এগুলো ভেজে নেব। দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু আজকে সাদা তেল দিয়েছি। সাদা তেলেই কিন্তু আজকে সোয়াবিনের কাটলেট করছি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে ভাজবো। বন্ধুরা দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর দেখো কাটলেটগুলো দেখো আমি একটু বড় বড় করেই করেছি বন্ধুরা। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি কিন্তু এগুলো ভেজে নিচ্ছি। আর এবার কিন্তু আমি গ্যাসটা আস্তে করে দিচ্ছি, গ্যাস কিন্তু জোর করেই করা ছিল, তেলটা যাতে গরম হয়ে যায়। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা আস্তে করে আমি কিন্তু কাটলেটগুলো ছাড়বো। বন্ধুরা দেখো আমি কিন্তু গ্যাস আস্তে করে ছাড়ছি। আমি একটা করে ভাজছি বন্ধুরা, কারণ একটু সাইজটা বড় আছে তো, দুটো করে ভাজবো না, একটা একটা করে ভাজছি। আর গ্যাস কিন্তু আস্তে করে দিয়েছি বন্ধুরা। বন্ধুরা দেখো 1 পিঠ হয়ে গেছিলো বলে আমি কিন্তু উল্টে দিয়েছি, আর 1 পিঠ করে একটা করেই ভাজছি, কারণ আমার বড় বড় আছে তো, তার জন্যে কিন্তু একটা করে ভাজছি। আর একটু লাল করে ভাজবে, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখো আমার কিন্তু একটা হয়ে গেছে। আমি প্রথমে কিন্তু এইটা ভেজে নিয়েছি, একটা আগে তুলে নিচ্ছি, তারপরে এই তেলের মধ্যে আমি কিন্তু 4খানা করব। টোটাল আমি 4 পিস করেছি, তোমরা তো দেখেই নিয়েছো। দেখো একটা হয়ে গেছে, আর এই 3 পিস ভেজে নেব, ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা 1 পিস হয়ে গেছে, কিন্তু দেখো কত সুন্দর হয়েছে। এরকম আমি কিন্তু 4 পিস ভাজবো, টোটাল 4 পিস। একটা ভাজা হয়ে গেছে। গ্যাস কিন্তু আস্তে করে দিয়েছি বন্ধুরা,
আস্তে করে তোমরা করবে, তাহলে কিন্তু এই কাটলেটটা কিন্তু খুব ভালো হবে খেতে। আর জোরে থাকলে না পুড়ে যাবে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। যখন মোটামুটি 2 পিঠ হয়ে যাবে তখন কিন্তু তোমরা গ্যাসটা বাড়িয়ে একটুখানি ভেজে নেবে। আর একটু লাল করে কাটলেটটা ভাজলে খেতে ভালো লাগবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার কিন্তু দেখো 1 পিঠ হয়ে গেছিলো বলে আমি উল্টে দিলাম। কত সুন্দর হচ্ছে না। আমি একটু কাটলেটটা একটু বড় করেই করেছি বন্ধুরা, খেতে ভালো লাগবে আর বাচ্চারাও খুব ভালোবাসে খেতে, তার জন্য কিন্তু একটু কাটলেটটা বড় করেই করলাম। আর সোয়াবিন দিয়ে করেছি, তোমরা কিন্তু এটা চিকেন দিয়েও করতে পারো বা ফিশ দিয়েও করতে পারো। দেখো কত সুন্দর হচ্ছে বন্ধুরা। দেখো এটাও হয়ে গেছে, 2 পিঠ কিন্তু আমার হয়ে গেছে। দেখো এবার আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে হয়েছে, দেখো একদম মচমচ করছে পুরো। বন্ধুরা দেখো এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখো আমার কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটু গ্যাসটা জোর করে দিলাম বন্ধুরা। প্রথমে কিন্তু গ্যাসটাকে আস্তে করে নেবে, তারপরে কিন্তু জোরে করবে, তাহলে খুব ভালো হবে কাটলেটটা। দেখো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার গ্যাস আস্তে করে দিলাম। দেখো একটা ভাজা হয়ে গেছে, আমি 2খানা ভেজে নিলাম। কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো আর 2 পিস আছে বন্ধুরা, 2 পিস করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। গ্যাস আস্তে করে দিয়েছি বন্ধুরা, দিয়ে ছেড়ে দিলাম। প্রথমে গ্যাসটা আস্তে করে কিন্তু কাটলেটগুলো ভেজে নেবে, তারপরে কিন্তু তোমরা একটু গ্যাসটা বাড়িয়ে জোর করে দেবে, বাড়িয়ে তারপর ভাজবে। প্রথমে জোর করে কিন্তু কখনো করবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না আর ভালোও হবে না খেতে। প্রথমে আস্তে করে তারপর কিন্তু জোর করব। বন্ধুরা দেখো এবার কিন্তু উল্টে দিচ্ছি। 1 পিঠ তো মনে হচ্ছে হয়ে গেছে, এবার আস্তে করে কিন্তু আমি উল্টে দিচ্ছি। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটু জোর করে দিলাম বন্ধুরা। একটু লাল করে ভাজবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে কাটলেটগুলো। আর সন্ধেবেলা টিফিন কিন্তু দুর্দান্ত। কিন্তু এরকম সোয়াবিন দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো বাড়িতে, তাহলে আর দোকানে কিনে খেতে হবে না। ঘরেরটা অপূর্ব হয় কিন্তু খেতে। তোমরা কিন্তু চিকেন, মটন বা ফিশ দিয়েও করতে পারো। এটা হয়ে গেলে বন্ধুরা আর 1 পিস আছে বাকি, ওটা করে নেবো, করে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো এবার আমি কিন্তু তুলে নিচ্ছি। আমার কিন্তু 2 পিঠ হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর 1 পিস বাকি রয়েছে বন্ধুরা, ওটা ভেজে নিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এখন কিন্তু আমার গ্যাস আস্তে করা আছে। আমি এটা 2 পিঠ আগে প্রথমে ভেজে নেব, তারপরে কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। বন্ধুরা দেখো এবার কিন্তু আমি উল্টে দিচ্ছি।
এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম বন্ধুরা। আমি আস্তে করে আগে প্রথমে 2 পিঠ করে নিচ্ছি। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটু লাল করে ভেজে তারপর তুলে নেব। বন্ধুরা দেখো আমার কিন্তু 2 পিঠ হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো আমার 2 পিঠই হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার কিন্তু 4 পিস ভাজা হয়ে গেছে, এবার তোমাদের দেখাচ্ছি নামিয়ে। বন্ধুরা দেখো আমার কিন্তু সোয়াবিনের কাটলেট নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। আর এই কাটলেটের সাথে কিন্তু আমি মেয়োনিজ দিয়েছি, আর শসা আছে, পেঁয়াজ কোচানো আছে। এটা পুরো রেস্টুরেন্টের মতনই বানিয়েছি। তোমরাও বাড়িতে প্লিজ একবার বানিয়ে খেও, খুবই টেস্ট হয় কিন্তু খেতে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।